প্রিয় দর্শক, সব শেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কিয়ামুল লাইল ও তারাবিহ সালাতের রাকাত সংখ্যা, একটি হাদিসতাত্ত্বিক পর্যালোচনা। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই গ্রন্থটি অনুবাদ করেছেন শাইখ এমদাদুল হক, প্রকাশ করেছে আসুন্না পাবলিকেশনস। সূচিতে আছে 2 রাকাতের হাদিসসমূহ, 4 রাকাতের হাদিসসমূহ, 8 রাকাতের হাদিসসমূহ, 12 রাকাতের হাদিসসমূহ, 20 রাকাতের হাদিসসমূহ, 24 রাকাতের হাদিস, 36 রাকাতের হাদিস, 40 রাকাতের হাদিস। আমরা তারাবির রাকাত সংখ্যার বৈচিত্র্য হাদিসসম্মতভাবে এখানে উল্লেখ হয়েছে দেখলাম। এই গ্রন্থটির মূল্য 70 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। কিয়ামুল লাইল ও তারাবিহ সালাতের রাকাত সংখ্যা, যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আমরা একজন বড় আলেম দ্বীনকে হারিয়েছি। উনি গবেষণামূলক ওনার লেখাগুলো আসে, শুনেছেন, সূচি শুনেই। কিয়ামুল লাইল 2 রাকাতও হইতে পারে, 4 রাকাতও হইতে পারে, 6ও হইতে পারে, 8, 10, 12, 14, যেভাবে 36-40 রাকাতও হতে পারে। আচ্ছা, ওই পর্যন্ত এসেছে। বইটা পড়লে ওই যে কি আমি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এই যে দ্বন্দ্ব, এটা দূর হয়ে যাবে। আমিও অনুরোধ করব বইটা কিনে পড়ার জন্য। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। একটি বিষয়, তারাবির কি রাকাতের সঙ্গে গুরুত্বপূর্ণ না তারাবিতে কতটা আমি কিয়াম করলাম, কতটা আল্লাহর সামনে দণ্ডায়মান হলাম, এটা গুরুত্বপূর্ণ? সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, পা ফুলে যেত পানি ভর করে আর কি। তো সেই হিসাবে ওনার সালাতের সাথে তো আমরা আমাদের সালাত মিলাতে পারবো না। তো রাকাত তো আসলে তো বড় কথা নয়। তারপরেও এখন মুসলিম উম্মাহ মোটামুটি 2টা আমল বেশি করে। 8 রাকাত তারাবি, 2 রাকাত হলো, তারপর 3 রাকাত হলো বেতের, 11। আর অথবা 20 আর 3 রাকাত হলো সলাতুল ওয়েতের, মোট 23। এই 2টা আমল দুনিয়াতে বেশি হয়ে থাকে। গভীর মনোসংযোগ দিয়ে আমরা ধীরে সুস্থ তারাবি পড়ব, এটাই। হ্যাঁ। তো আজকে সময়ের কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মাস রমজান মাস তো এসেই গেল। আমরা সবার জন্য দোয়া করি, পরস্পরের জন্য দোয়া করি। আমরা যেন এই ফজিলতময় রহমত মাগফিরাত নাজাতের এই মাসকে যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সহিভাবে আমরা ইবাদতসমূহ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।